হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিতও খুব ভালো আছে। ফানি মাস্টার অদ্রিতের চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর দেখো, আজকে নিয়ে চলে এসেছি রথের ব্লগ, মানে রথযাত্রার ব্লগ। তো আগের দিন আমি, অদ্রিত আর ওর বাবা চলে গেছি রথ কিনতে। অদ্রিতের বায়না যে রথটা কিনতেই হবে, অনেক দিন ধরে ওই রথটা ইউজ করছে, মানে একটা রথই অনেক বছর চালিয়েছে, তাই জন্য ওকে একটা নতুন রথ কিনে দেওয়া হলো। আর দেখো, রথটা কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এবার ওটাকে সাজাতে হবে, কারণ পরের দিনই রথ। আগে থেকে সাজিয়ে না রাখলে তো মানে সেই সময় সাজানোটা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, সেরকম কিছুই সাজাইনি, এরকম কাগজ কিনতে পাওয়া যায়, সেগুলোই আমি একটু জাস্ট শুধু বোত টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর অদ্রিত সেগুলোকে দেখছে। আর রথে যেহেতু লাইট লাগানো আছে, ওর লাইটটার উপর খুব ইন্টারেস্ট, তাই লাইটটাকে 100বার ও জ্বালিয়ে দিচ্ছে। যতবার ওকে আমি বলছি লাইটটা জ্বালাস না, ব্যাটারিটা শেষ হয়ে যাবে, সেটা আমি ওকে কিছুতেই বলে বোঝাতে পারছি না। আর ওর ছিল জগন্নাথ বলরাম ঠাকুর, একটা আলাদা মাটির ঠাকুর ছিল আগের। তো ওই রথটা আসার পর থেকে ও ঠাকুরকে কখন ওই রথে তুলবে, তখন মানে তার জন্য ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। যখন থেকে নিয়ে এসেছে, মা জগন্নাথ দানুকে রথে তুলবো, মা জগন্নাথ দানুকে রথে তুলবো বলে বলে যাই হোক বলা হলো, রথে তোলা হলো, ঠাকুরকে খেতেও দিয়ে দেওয়া হলো। খেতে দেওয়া হয়ে গেছে, রাত্রে বসে আছে ঠাকুর সেখানে, আর আমি সাজাচ্ছি। আর এই দেখো, সাজানো হয়ে গেছে মোটামুটি, যে কাগজ যা ছিল সেইগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। পরের দিন একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর এই যে অদ্রিত বসে বসে দেখছে, ওর তো খুবই ভালো লাগছে। পরের দিন ও রথ টানতে যাবে। আর এই হচ্ছে রথ সাজানোর ফাইনাল লুকটা। বাবা, রথটা কেমন হয়েছে সাজানো? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, পছন্দ হচ্ছে। খুব পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হচ্ছে। তুমি রথটা টানবে তো? হ্যাঁ, রথ টানবো। আচ্ছা আচ্ছা, কার কার সাথে রথ টানবে? আমার সাথে। আমাকে ভয়েস ওভার দিতে দেখে ওর একটু বলতে ইচ্ছা হলো, তাই আমার সঙ্গে একটুখানি বললো, বলে তারপর পালিয়ে গেল। আর এই যে রথের দিন বিকেলবেলা রথে একটু মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে ওর রথকে রেডি করে দিলাম। এবার ও বেরোবে বলে, বিকেলবেলা ও বেরোবে, আমি ওর সঙ্গে যাব, ওর বাবা ওর বাম সবাই মিলেই বেরোবো। যা যা, রথটা বার কর, যা রথ বার কর, যা। ওই যে বাবা আনছে রথ। এই বাম টানবে তো? বাম যাবে? বাম যাবে। বাম যাবে? হুম, বাম এখানে যাবে? হ্যাঁ যাবে যাবে। টান টান, রক্তটা নিয়ে। ওর বাম যেহেতু সব সময় নিচে নামে না, পায়ে ব্যথা, তাই জন্য বামকে নিচে দেখে ও তো খুব খুশি। তাই জন্য বারবার আমাকে জিজ্ঞেস করছে, মা বাম কি যাবে, মা বাম যাবে, মানে ওর ঠিক বিশ্বাস হচ্ছে না। তো আমি যখন বললাম হ্যাঁ বাম যাবে, তখন ওর একটু শান্তি হলো। তো যাই হোক, বামের সাথে একটু ফটো তোলা হলো, বামকে একটু রথটা টানতে দেওয়া হলো, দিয়ে এবার বামকে নিয়ে চললো চড়কতলার দিকে। ওখানে গিয়ে আর কি আবার রথ টানবে, আবার ভাই আছে, বোন আছে, আবার বন্ধু আসবে, অনেক কিছু ব্যাপার আছে। এখানে আমি একটু দাঁড় করিয়ে একটু ওদের ফটো তুলে দিলাম বামের সাথে। বাম তো সবসময় বেরোয় না, ওই জন্য একটু বেরিয়েছে, তাই জন্য একটু ফটো তুলে দিলাম। বাম একটু মন্দিরে বসবে, মন্দিরে বসে একটু পরে আবার চলেও আসবে। আর এখানে এই যে পাড়ায় একটা বাচ্চা ছেলে, ওর রথটা একটু ধরেছে বলে ওর বলছে, তোমার আছে তো রথ, তোমার তো আছে। যাই হোক, এইসব হলো হয়ে এবার চললো রথটা নিয়ে। যেতে যেতে তার তো আবার নানা রকমের প্রশ্ন, ও কোথায়, সে কোথায়, ওর রথ কোথায়, তার রথ কোথায়, করতে করতে দেখা হয়ে গেল এই দেখো ওর দাদা ভাইয়ের সঙ্গে। ওর দাদা ভাইও তখন বেরিয়েছে আর ও বেরিয়েছে। যাই হোক, দাদা ভাই রথ টানলো, রথ টেনে আবার ঠাকুরকে দক্ষিণা দিল, মানে রথ টানলে একটু টাকা দিতে হয়। ও আবার সবাইকে প্রসাদ বার করে করে দিল, সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই দেখো, আমরা চলে এসেছি ইভান আর ইদিত্রির কাছে, মানে ইভান আর মিঠির কাছে। দেখো ওদের রথটা কি সুন্দর করে সাজিয়েছে আর কি সুন্দর কালার করে দিয়েছে। এই রথটা কালার করেছে আমার স্টুডেন্ট তনুশ্রী। ও ভীষণ সুন্দর হাতের কাজ করে। তো দেখো, ওর হাতের কাজটা মাত্র কয়েকটা ঘন্টার মধ্যে ওই জিনিসটা কমপ্লিট করেছে। এত সুন্দর করে কম্বিনেশন দিয়ে এত সুন্দর করেছে, সত্যি ভাবা যায় না। ওর হাতের কাজ তোমরা তনুশ্রী এতে দেখতে পাবে, ওর একটা চ্যানেল আছে, সেখানে গেলে দেখতে পাবে। ও খুব সুন্দর সুন্দর মূর্তি কালার করে, পুরোনো মূর্তি সুন্দর করে কালার করে ডেকোরেট করে দেয়। তো যাই হোক, রথটা দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর করে ও করেছে। আর এখানে ওদের রথগুলো রাস্তায় যারা যাচ্ছে তারা একবার করে একটু টানছে, ভাবছো রথটা নিয়ে নেবে, তাই জন্য ও প্রথমে দিতে চাইছিল না। তারপর আমি বললাম যে দাও বাবা, এটা দিতে হয়। তারপর দিয়ে আর সবাইকে প্রসাদ দিচ্ছে। আর প্রসাদ দিয়ে তো ওর কথার তো শেষ নেই। প্রসাদ দিয়ে বলছে নাও এনজয়, প্রসাদ দিয়ে বলছে নাও এনজয়, এই করছে। আর এই দেখো চলে এসছে ওর ফ্রেন্ড আভিয়ান।
এবার সবাই মিলে দল বল গুটিয়ে আমরা চললাম। আর শুধুমাত্র ওর ফ্রেন্ড এসছে এরকম না, মিমি এসছে, ওর মণিমা এসছে। মণিমা প্রত্যেক বছর আসে ওদের সাপোর্ট দেওয়ার জন্য, কারণ 3টে বাচ্চা নিয়ে আমরা দুজন সামলাতে তো পারবো না, ও ভালো করেই জানে। তাই জন্য প্রত্যেক বছর রথের দিন ও আমাদের সঙ্গেই থাকে, আর 3টে বাচ্চা, রথ, এগুলোকে সামলানোর সাথে সাথে আমাদের সঙ্গে ঘুরেও আসে। আর এই যে আমরা চলে এসেছি রথ দেখতে। একটা বড় রথ এখানে হয়, তবে ঠাকুর তখনও ওঠেনি, তাই জন্য ওরা মন্দিরের ভেতর গিয়ে আবার একটুখানি নমস্কার করে টোরে নিল। তো তারপর কি করব, একটু হালকা হালকা বৃষ্টি নেমে গেছে সেই সময়। আর এই যে চলে এসেছে অদ্রিতের আরেকটা ফ্রেন্ড ঈশান, ও একটু রথ টানলো। রথ টেনে এবার আমরা সবাই মিলে, আমাদের সামনেই একটা ছিল পার্ক মতো, সেই পার্কে গিয়ে একটু রথ টানছি এবং ওদের ছেড়ে দিলাম, যেহেতু এখানে গাড়ি ঘোড়ার কোনো ভয় নেই, পার্কের ভিতরে অনেকটা ফাঁকা স্পেস রয়েছে, তাই ওরা একটু এখানে টানছে। কিন্তু এই যে রথটা এতটা বড়, তো কিন্তু ওর চাকাগুলো না মাটিতে একদম চলছে না, চাকাটা মাটির সাথে আটকে যাচ্ছে, তাই এটা হচ্ছে না। যাই হোক, এরকম করে সারাটা সন্ধ্যা বিকেল ভালোভাবে কাটিয়ে অদ্রিত এই যে বিধ্বস্ত হয়ে এবার বাড়ি ফিরছে। টাটা।